এটা কি দেখি? ও, এটাও একটা পাঠা বাচ্চা, মাশাল্লাহ। দুধ খাইতে চাইতেছে। মূলত এই তিনটাই মূল কারণ, যে কারণে আসলে সিরোহী জাতের ছাগলটা আমি লালন পালন করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি, চাষি বাণী। মাশাল্লাহ, কয়েকদিন আগে যে বাচ্চাগুলো হয়েছে, বয়স 10-15 দিন করে চলতেছে এগুলোর। আলহামদুলিল্লাহ, এই ব্যাচে আমরা 3টা সিরোহী পিওর ব্রিডের পাঠা বাচ্চা পাইছি, যেগুলো আমরা ব্রিডার হিসেবেই রাখবো। যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই আমাদের রোমিও 3। আজকে আমরা আসছি ওকে দেখার জন্য। আমি জাস্ট সেদিন ওকে দিয়ে গেছি, এরপরে আর এদিকে আসার সময় পাই নাই। আপডেট নিয়েছি যে কোনো সমস্যা আছে কিনা, তো ওইরকম কোনো সমস্যা নাই। মানে রোমিও 2 আর 3 যে মারামারি, সে মারামারি বন্ধ হয়ে গেছে। ওরা মিলেমিশে থাকে এখন, মারামারি করে না। চেহারার মধ্যেও একটা চঞ্চলতা আসছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, একটু রোদ আছে, আর রোদের কারণে এই বাচ্চাগুলোর চঞ্চলতা, প্রাণবন্ততা অনেক বেড়েছে। বেশি ঠান্ডা থাকলে একটু জবুথবু হয়ে থাকে, এখন কিন্তু খুবই প্রাণবন্ত লাগতেছে। থাক, আমার শরীরে ঘষা দিস না, ময়লা লাগবো, জামা কাপড় সব নষ্ট হইব। থাক। এটা কি দেখি? ও, এটাও একটা পাঠা বাচ্চা, মাশাল্লাহ। দুধ খাইতে চাইতেছে। এখন শীতকাল, আমাদের ফার্মের ঘাসের খুবই সংকট। শীতের সময় আমাদের ঘাস একেবারেই কম থাকে, ক্ষেতের ঘাসের ফলন একেবারেই কমে যায়। পুরোপুরি আমাদের নির্ভর করতে হয় যে বাহিরের লতা পাতা আগাছা এগুলোর উপরে। আর এগুলো কালেক্ট করতে অনেক সময় লেগে যায়, মানে খুঁজে খুঁজে আনতে হয়, তো যে কারণে একটা লম্বা সময় চলে যায়। আর সব সময় পর্যাপ্তভাবে পাওয়াও যায় না, যে কারণে এই শীতের সময় আমাদের ফার্মের ছাগলগুলো একটু কষ্টই হয়ে যায় খাবারের। সাইলেজ বেশি দেওয়া হয়। এইবারে যেটা প্ল্যান করছি আমি গিয়ে, যে শীতের সময়ে যেসব এলাকায় ঘাস বেশি হয়, মানে আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা কিছু ঘাসের জমি লিজ নেব। ওখানে শীতের সময়ে ঘাস ভালো হয়, কিন্তু বর্ষাকালটাতে পানি উঠে যায় জমিতে, মানে বর্ষার 2 থেকে 3 মাস ঘাসের কোনো ফলন পাওয়া যায় না। বাকি মোটামুটি 8 মাস 9 মাস ব্যবহার করা যাবে, এরকম আর কি। আর তাছাড়া দূরত্বেরও একটা ব্যাপার, তো এখন আসলে বিকল্প কোনো অপশন নাই। ফার্ম টিকিয়ে রাখতে হলে, কন্টিনিউ করতে হলে অবশ্যই ঘাসের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা রাখতে হবে। যে এই আছে এই নাই এরকম হইলেও চলবে না, সারা বছরই ঘাসের যোগান থাকতে হবে। যা যা বললাম যে এখানে আসিস না, শরীরটা ময়লা করিস না, আসলে ওর খেলতেই হবে। যা 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 যা। তো অনেকেই একটা কমন প্রশ্ন আমাকে করে থাকেন যে ছাগলের এত এত জাত থাকতে শুধুমাত্র সিরোহী ছাগলটাই কেন আমি লালন পালন করি, শুধু এই একটা ছাগলের প্রজাতি নিয়েই কেন আমাদের ফার্মটা ডেভেলপ করতেছি। মূলত সিরোহী প্রজাতির ছাগলটা বেশ কয়েকটি কারণে আমি সিলেক্ট করেছি বা এটা লালন পালন করতেছি। এর মধ্যে প্রধান এবং প্রথম যে কারণটা, সেটা যে এই প্রজাতির ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো, খুব সাস্টেইনেবল একটা ব্রিড। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী এরা অনেক ভালোভাবে সারভাইভ করতে পারে, এবং গিয়ে খাবারের যে বিষয়টা, অনেক কম যত্নে ন্যূনতম খাবারে, মানে সাধারণ খাবারেই ওদের গ্রোথটা ভালো আসে।
আপনি যদি ফার্ম করতে চান তাহলে ফার্মে আপনার ওই ধরনের প্রাণীগুলোই রাখা উচিত যে এই প্রাণীগুলোর সারভাইভাল রেশিওটা অনেক বেশি থাকবে। একটা চমৎকার জিনিস আপনি লালন পালন করতেছেন কিন্তু এটার মেনটেনেন্সে অনেক বেশি জটিলতা কিংবা ঝামেলা এবং হচ্ছে গিয়ে ঘন ঘন এই সমস্যা এরকম হয়, কস্টিং অনেক বেশি, তাহলে কিন্তু ফার্মে প্রফিট করাটা অনেক কঠিন হয়ে যাবে। 2 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে গিয়ে যে মিট প্রোডাকশনটা এটা অত্যন্ত ভালো, যেন তেন খাবারে এটাকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে গায়ের রং। সিরোহী ছাগলের গায়ের রংটা আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে, অ্যাট্রাকটিভ একটা কালার। মূলত এই 3টাই মূল কারণ যে কারণে আসলে সিরোহী জাতের ছাগলটা আমি লালন পালন করে থাকি। এগুলোকে আবার যদি বিস্তারিত আলাপ করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও কোনো এক সময় আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন মাশাল্লাহ কত চমৎকার কালার এবং আকারেও মাশাল্লাহ অনেক বড় হয়। সিরোহী কিন্তু একেবারে ছাগলের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির ছাগল না, মানে উঁচা লম্বায় যে সবচেয়ে বড় এরকম আমি বলবো না, এরকম না বিষয়টা। সবচেয়ে বড় প্রজাতির কিংবা হচ্ছে গিয়ে অতিরিক্ত হাইট যেই ছাগলগুলোর হয়, উচ্চতা যেগুলোর হয় সেগুলো হচ্ছে বিটল। কিন্তু ভালো কোয়ালিটির বিটল বলেন, সিরোহী বলেন কিংবা অন্য কোনো প্রজাতির ছাগল বলেন, সেগুলো বাংলাদেশে দুষ্প্রাপ্য জিনিস, পাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। ও দুধ খাইতে চাইতেছে, ছাগলের বাচ্চার এই একটা অভ্যাস, কাছে আসলেই দুধ খাইতে চাবে, হাত কামড়াবে নাহলে কাপড় কামড়াবে, এরকমই করবে। ও আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে আমাদের রোমিও 2, এই রোমিও 2 কিন্তু এখনো কাউকে ওইভাবে দেওয়ার জন্য আমরা কমিট করি নাই, অনেকের সাথে কথাবার্তা হইতেছে, তো এখনো আপনাদের সুযোগ আছে এই প্রুভেন একটা পিওর ব্রিডের সিরোহী ব্রিডার কালেক্ট করার। ওরকম ডেডিকেটেড কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওর বাচ্চার কোয়ালিটি কিন্তু চমৎকার হয়, এই যে বাচ্চাগুলোর সব তো দেখলেনি মাশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।